নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক 2026 সালের হিস্ট্রি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। দেখো, হিস্ট্রি প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে চতুর্থ সেমিস্টার 2026 সালের। দেখো, তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে। ঠিক আছে, বেশি কথা না বলে ফটাফট করে চালু করে দিই প্রশ্নগুলো দেখানো। দেখো, আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট, ঠিক আছে, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, এর ভিতর থেকে কিন্তু বলেছে রাজনৈতিক পরীক্ষা এসেছে। এবং তার সঙ্গে দেখো অর্থনৈতিকও দিয়েছে। ওরে বাপ রে বাপ, খুব ইজি প্রশ্ন, দুটো প্রশ্নই খুব ইজি ছিল, কমন ছিল। এবং তোমাদের বারবার করে কথা বলেছিলাম যে আলিগড় আন্দোলনটা ভালো করে পড়বে। ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তোমরা জানো মুসলমানদের জন্য কতটা চেষ্টা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। এবং মুসলিম লীগের কথা বলেছি, মুসলিম লীগও দিয়েছে, বিশাল ব্যাপার একটা। গণপরিষদ দিয়েছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। বাবা, সেই ছোটোবেলা থেকে পড়ে আসছো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধান কেমন, কতগুলো ধারা আছে, ভারতের সংবিধানে কী কী বলা আছে, এগুলো তোমরা জানো। ঠিক আছে, কোশ্চেনগুলো নিয়ে আমি ডিসকাস করছি। দেখো, পরের প্রশ্ন দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমাদের একটা কথা বলেছিলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর দিকে প্রথম এবং দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় তোমাদের কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়েছে, খুব ইজি প্রশ্ন দিয়েছে। পঞ্চশীল নীতি দিয়েছিলাম, পঞ্চশীল নীতিও দিয়েছে। এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই, কে বাত হে, ঝাঁসি রানী লক্ষ্মীবাই দিয়েছে। ওই যে সিপাহীদের প্রকৃতি চরিত্র, আমি বলেছিলাম প্রকৃতি চরিত্র এসেছে। সম্পদের বই নির্গমন, সম্পদের বই নির্গমনকে দাদাভাই নওরোজি। তোমরা জানো ভারতবর্ষ থেকে সমস্ত সম্পত্তি, ভারতবর্ষ থেকে ধন সম্পত্তি নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে বিদেশিরা, ইংরেজরা। সেই সম্পদের বই নির্গমন। নরমপন্থী বলতে কী বোঝো? নরমপন্থী খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, সেটাও দিয়েছে। দেখো, এবার তোমাদের পরের প্রশ্নগুলো দেখাচ্ছি। অনুশীলনী সমিতি দিয়েছে। ঠিক আছে, তারপর দেখো ডান্ডি অভিযান দিয়েছে। জানো যে আইন অমান্য আন্দোলনের মধ্যে পরে ডান্ডি অভিযান। তোমরা জানো যে গান্ধীজি কিন্তু এখানে ডান্ডি অভিযানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি গিয়ে কিন্তু লবণ উত্তোলন করেছিলেন। এবং ভারতের সংবিধানে 15 নং নারীদের ক্ষমতা, 15 নং অনুচ্ছেদে নারীর ক্ষমতা, নেহরু মহানবেশ মডেল কি? হ্যাঁ, ঠিক আছে, এই কোশ্চেনটাও দিয়েছে। তারপর দেখে মুক্তিযুদ্ধ, এটা ইন্দিরা গান্ধীর ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। এই কোশ্চেনটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু দিয়েছে তোমাদের। তো যাই হোক, প্রশ্ন কিন্তু ভালো হয়েছে, ফাটাফাটি প্রশ্ন হয়েছে। এবং লাস্টের দিকে দেখতে পারছো যে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে চরমপন্থী আন্দোলন দিয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, ভারত ছাড় আন্দোলন দিয়েছে। কোশ্চেন কিন্তু একদম ফাটাফাটি এবং জবরদস্ত প্রশ্ন হয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।